আপনার বাবা, দাদা, চাচা অথবা যে কোনো পূর্বপুরুষের নামে কোথাও কোনো সম্পত্তি রয়েছে কিনা সেটা কিন্তু আপনি খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে বের করে ফেলতে পারবেন বা চেক করে নিতে পারবেন। আর এই জমিগুলো বের করার জন্য কিন্তু আপনার পূর্বপুরুষের কোনো ধরনের ডকুমেন্ট বা ফাইলের প্রয়োজন নেই। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে কাজটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, কাজটি কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, আর ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যাতে আপনার পরবর্তীতে যখনই প্রয়োজন পড়ে আপনি দেখে কাজটি করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। দেন আপনারা সার্চ বক্সে সার্চ করবেন ePorcha.gov.bd। তো এটি লিখে সার্চ করলে আপনারা এরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন। তো এখন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সার্ভে খতিয়ান অনুসন্ধান নামে একটি লেখা রয়েছে। তো এর নিচে ছোট্ট একটি ফর্ম বা বক্স রয়েছে, তো আপনাদেরকে এটি ফিল আপ করতে হবে। তো প্রথমেই রয়েছে বিভাগ, তো আপনি আপনার বিভাগটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন রয়েছে জেলা, জেলাটি সিলেক্ট করে দিবেন। দেন রয়েছে উপজেলা, তো আপনারা উপজেলাটিও এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন খতিয়ানের ধরন নামে একটি অপশন রয়েছে। তো আপনি যে এলাকার জমি বের করতে চান সেই এলাকার খতিয়ানের ধরনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন রয়েছে মৌজা, মৌজাটি সিলেক্ট করে দিবেন। দেন রয়েছে খতিয়ানের তালিকা, তো নিচে দেখতে পাচ্ছেন খতিয়ান নম্বর নামে একটি অপশন রয়েছে। তো আপনার যদি খতিয়ানের নম্বর মনে থাকে তাহলে কিন্তু আপনারা খতিয়ানের নম্বর দিয়ে খুঁজতে পারেন, আর যদি মনে না থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন অধিকতর অনুসন্ধান নামে একটি অপশন রয়েছে। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন এখানে মালিকের নাম নামে যে অপশনটি রয়েছে, এখানে আপনার পূর্বপুরুষের অর্থাৎ আপনার বাবা, দাদা, চাচার যার সম্পত্তি আপনি বের করতে চাচ্ছেন তার নামটি এখানে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। দেন নিচ থেকে খুঁজুন নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই যে দেখুন খতিয়ানের নম্বর, তার নাম, তার পিতার নাম সহ কিন্তু এখানে চলে এসেছে, অর্থাৎ আমার পূর্বপুরুষের নামে কিন্তু এখানে সম্পত্তি বা জমি রয়েছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু খুব সহজেই আপনার পূর্বপুরুষের নামে কোথাও কোনো সম্পত্তি রয়েছে কিনা সেটা কিন্তু আপনি খুব সহজেই বের করে নিতে পারবেন। দ্যাটস ইট।